দীপা সোনার সামনে প্রমাণ করে দিল রুডি বেঁচে আছে এবং তারই সামনে রুডিকে শ্যুট করে দিল রাস্তার মাঝে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবেন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সবার আগে পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পর্বের প্রথমে দেখা যায় রুডি সোনাকে এবং সূর্য সেনগুপ্তকে মুম্বাই শহরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে সূর্যকে হাসপাতালে ভর্তি করার বদলে সূর্যকে এবং সোনাকে মেরে ফেলার প্ল্যান করতে থাকে। এমন সময় দীপা সোনাকে খুঁজতে খুঁজতে মুম্বাই শহরে পৌঁছে যায়। মুম্বাই শহরে গিয়ে এদিক ওদিক সোনাকে খুঁজতে থাকে। সোনা গণপতি বাপ্পার পুজোর প্যান্ডেলে ভিড়ের মধ্যে আটকে গিয়েছিল, সূর্যকে নিয়ে যেতে পারছিল না। এমন সময় রুডি তাকে মারার জন্য রং মেখে তার কাছে একটা ছুরি নিয়ে আসে এবং সোনার গলায় ছুরি ধরে। সোনা তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। এমন সময় দীপাও ওখানে পৌঁছে যায়। দীপা পৌঁছে দেখতে পায় রুডি সোনার গলায় ছুরি ধরে আছে। তাই রুডিকে দীপা বারবার সোনাকে ছেড়ে দিতে বলে, কিন্তু রুডি বলে, আপনি আর এবার আমার কিছু করতে পারবেন না, এটা আপনার শহর নয়। এই বলে রুডি সোনাকে নিয়ে চলে যেতে চায়। তখন দীপা তার পিছু নেয়। কিছু দূরে যেতেই দীপা একজন পুলিশকে দেখতে পায়, যার পকেটে একটা রিভলভার ছিল। তখন দীপা ওই রিভলভারটা বার করে নিয়ে রুডিকে বলে, দাঁড়াও, না হলে তোমাকে আমি শেষ করে দেবো। রুডি তখন ফিরে তাকায় এবং দাঁড়িয়ে পড়ে এবং সোনাকে ছেড়ে দিতে চায়। তখন সোনা বলে, মা, রুডি বেঁচে আছে, আমি এতদিন জানতাম না, আমি তোমার কথা বিশ্বাস করিনি। তুমি এই কালপ্রিটটাকে শেষ করে দাও মা, না হলে ও আমাদের জীবন শেষ করে দেবে। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তখন দীপা রুডিকে গুলি করে এবং সেখানেই মেরে ফেলে। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।